শেষ হলো দীর্ঘ অপেক্ষা। 2 দশকের অক্লান্ত পরিশ্রমের পর অবশেষে ইতিহাসের সবচেয়ে বড় ও শক্তিশালী ক্যামেরার কাজ শেষ করেছেন বিজ্ঞানীরা। মূলত জ্যোতির্বিদ্যা ও জ্যোতি পদার্থবিজ্ঞানের জন্য এই ডিজিটাল ক্যামেরা তৈরি করা হয়েছে। লিগ্যাসি সার্ভ অফ স্পেস অ্যান্ড টাইম বা এলএসএসটি নামের অসাধারণ এই যন্ত্র আমাদের মহাবিশ্ব সম্পর্কে জ্ঞান অর্জনে যুগান্তকারী ভূমিকা পালন করবে। জ্যোতির্বিজ্ঞানীদের মতে এলএসএসটি ক্যামেরা নির্মাণ কেবল একটি প্রযুক্তিগত অগ্রগতি নয়, বরং মহাবিশ্ব উন্মোচনের ক্ষেত্রে যুগান্তকারী এক ঘটনা। যেহেতু এটি মানব ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ক্যামেরা, তাই এর সাহায্যে মহাকাশের অত দূর বস্তুও দেখা যাবে যা আগে কখনো আমরা দেখতে পাইনি। 3200 মেগাপিক্সেলের রেজলিউশনের এই ডিজিটাল ক্যামেরা তৈরি করেছে যুক্তরাষ্ট্রের কিছু বিজ্ঞানী। বর্তমানে বাজারে মোটামুটি 50 থেকে 108 মেগাপিক্সেলের ক্যামেরা মোবাইল ফোন পাওয়া যায়। সেখানে এই ক্যামেরাটি 3200 মেগাপিক্সেলের বাবুন একবার। ক্যামেরাটির ওজন 3000 কেজি বা 3 মেট্রিক টন, যেটা এশিয়ান এক নারী হাতির ওজনে প্রায় সমান। ক্যামেরাটির লেন্সও অনেক বিশাল, 1.57 মিটার। এর তোলা ছবি এত বড় হবে যে পূর্ণাঙ্গ ছবি প্রদর্শনের জন্য প্রায় 378টি আধুনিক টিভি স্ক্রিনের প্রয়োজন হবে। সহজ ভাষায় বললে, একটি টেলিস্কোপকে বোঝার জন্য 3টি জিনিস ভালোভাবে বোঝা লাগবে: 1 মিরর সিস্টেম, 2 ফিল্ড অফ ভিউ এবং 3 ক্যামেরা। মোট 3টি আয়না নিয়ে গড়ে উঠেছে এই ক্যামেরাটি। এখানে প্রথম ও তৃতীয় আয়নাটি মূলত একটি কাঁচ দিয়ে তৈরি, ফলে এর মোট দৈর্ঘ্য আর অযথা বাড়েনি। তারপরও এই আয়নাগুলোর সম্পূর্ণ দৈর্ঘ্য হয়েছে 8.3 মিটার, মানে পুরো একটি টেনিস কোর্টের সমান। এটি ব্যবহার করে আকাশে 3.5 ডিগ্রি জুড়ে ছবি তুলতে পারবে বিজ্ঞানীরা। এই ফিল্ড অফ ভিউটা কত বড় একটা উদাহরণ দিলে বোঝা যাবে। সূর্য ও চাঁদকে পৃথিবী থেকে 0.5 ডিগ্রি জুড়ে দেখা যায়, আর মোটামুটি সাধারণ টেলিস্কোপগুলোর ফিল্ড অফ ভিউ হয় 1 ডিগ্রি। এত বিশাল ফিল্ড অফ ভিউর ছবি যে বিজ্ঞানীদের দারুণ কাছে আসবে তা কি আর আলাদা করে বলার প্রয়োজন আছে? ক্যামেরাটি স্থাপন করা হয়েছে 82 রুবিন অবজারভেটরিতে। এটি দক্ষিণ আমেরিকার দেশ চিলির আন্দিজ পর্বতে অবস্থিত। সমুদ্র থেকে প্রায় 2737 মিটার উপরে ক্যামেরাটির অবস্থান। এই অসাধারণ ক্যামেরাটির অন্যতম গুরুত্বপূর্ণ কাজগুলোর একটি হলো ডার্ক মাস্টার সম্পর্কে আমাদের আরও স্পষ্ট ধারণা দেবে। মহাবিশ্বের মোট বড় প্রায় 85% এই ডার্ক মাস্টার বা গুপ্ত বস্তু, যা অজানা বর। যে বড়র কথা আমরা জানি সেটা জানা যাবে। অনেকে ভাবতে পারেন, মহাবিশ্বের দূরতম ছবি তোলার জন্য তো জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ আছে, তাহলে আবার এই ক্যামেরা কেন? সহজ ভাষায় বললে, এই ক্যামেরার সাহায্যে তোলা ছবিগুলো জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের চেয়ে আরও বেশি নিখুঁত হবে। এর ছবি এত শক্তিশালী হবে যে 24 কিলোমিটার দূরে থাকা একটি টেনিস বলের ছবি স্পষ্টভাবে তুলতে পারবে এটি। মহাকাশে প্রতি 15 সেকেন্ডে চাঁদের চেয়ে 7 গুণ বড় অংশে ছবি তুলতে পারবে ক্যামেরাটি। বিজ্ঞানীদের আশা 2025 সালের শুরুতে ক্যামেরাটি ছবি তোলার জন্য কাজ শুরু করবে, তবে সাধারণ মানুষের জন্য তা প্রকাশ করা হবে 2027 সালের দিকে। তো বন্ধুরা, এই ছিল মূলত আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।